नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रचलित देशतारिणे। वंशकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः वदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो। पंचतत्त्वाकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तयवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। तो समवेत समुपस्थित सुधी सज्जन भक्तमंडली, तो आपनारा सकले अवगत হয়েছেন যে আমরা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্র সিদাম মায়াপুর থেকে এসেছি। আর সেই সিদাম মায়াপুরে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট নামক যেই প্রচার বিভাগ আছে, তো সেই প্রচার বিভাগের সৌজন্যে এবং আপনাদের এত অঞ্চলের স্থানীয় ভক্তগণের ব্যবস্থাপনায় আমরা আজকে এই প্রকার একটা মহতি ধর্মীয় অনুষ্ঠানে মিলিত হতে পেরেছি। তো আপনারা হচ্ছেন এই মালদহ জেলার অধিবাসী। তো এই মালদহ জেলা হচ্ছে গৌরমণ্ডল ভূমির অন্তর্গত। এখানে এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি। আপনাদের এইখানে এই রামকেলিতে রূপ সনাতন গোস্বামী এবং জীব গোস্বামী তাদের বাসস্থান ছিল। এবং মহাপ্রভু নীলাচল থেকে যাত্রা করে নবদ্বীপ হয়ে তিনি বৃন্দাবনে যাত্রার ছলনা করে তিনি কি করেছেন, এই মালদহ জেলায় এসেছেন, রূপ সনাতন গোস্বামীর সাথে মিলিত হয়েছেন এবং তাদের এই যে নামকরণ রূপ এবং সনাতন তিনি এই রামকেলি গ্রামে এসে করেছেন। এবং এইখানে তাদেরকে নির্দেশ দিলেন যে আমি বৃন্দাবন থেকে যখন ফিরে আসবে তখন কোনো প্রকারে তোমরা আমার কাছে চলে আসবে। সেই সময় কৃষ্ণ তোমাদেরকে বুদ্ধি প্রদান করবে কিভাবে আসবে। আর এইখানে হচ্ছে ছিল জীব গোস্বামীর পাদের আবির্ভাব স্থল। এখন মালদহ শহরের পূর্ব দিকে যে নতুন বাইপাস রাস্তা করা হয়েছে, সেই বাইপাস রাস্তার ধারে একটা সাইনবোর্ড আছে মাধাইপুর নামক গ্রাম। ওই মাধাইপুর গ্রামে জীব গোস্বামীর জন্মস্থান, বুঝতে পারছেন। তো এই যে সর গোস্বামীর 3 গোস্বামীর স্থান হচ্ছে এই মালদহ জেলা। তদুপরি গৌরাঙ্গ মহাপ্রভু এই রামকেলি গ্রামে এসে হরিনাম কীর্তন করেছেন, নৃত্য করেছেন। হাজার হাজার লোক মহাপ্রভুকে দর্শন করতে এসেছেন। সেই উপলক্ষে প্রতি বছরই এখন এই জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে রামকেলি গ্রামে বিশাল মেলা বসে মহাপ্রভুর আগমন উপলক্ষে মেলা। তারপরে মহাপ্রভু এই মালদহ শহরে এসেছিলেন, বুঝতে পারছেন। মালদহ শহরে যে একটা বৃন্দাবনী মাঠ আছে, সেই মাঠের ধারে একটা আম গাছ ছিল, সেখানে এসে তিনি দাঁড়িয়েছিলেন। তো সেই আম গাছটা 60-70 বছর আগে
প্রাপ্তি হয়ে গেছে। তারপরে লোকেরা তার স্মৃতি অনুসারে সেখানে আরেকটা আম গাছ রোপণ করেছেন। তারপরে মহাপ্রভু এখান থেকে আপনাদের এই স্থানের পাশ দিয়ে পদব্রজে চলতে চলতে গঙ্গা পার হয়ে গঙ্গার অপর পারে রাজমহলের নিকটে যে কানাই নাটশালা নামক স্থান আছে সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে মন্দির গাত্রে যে রাধা কৃষ্ণের লীলা চিত্র বিচিত্র ছিল তা দর্শন করলেন। তারপরে ওইখানে গিয়ে রাত্রে বিশ্রাম করলেন। তো ওই যে স্থানটা 500 বছর আগে বিশেষ কোনো লোকজনের বসিত ছিল না, চারিদিকে গাছপালা বন জঙ্গল ছিল। আর মহাপ্রভুর সাথে 1000 খানেক ভক্ত যাচ্ছিল বৃন্দাবন। রাত্রে যখন মহাপ্রভু ওখানে বিশ্রাম করছিলেন তখন তিনি দেখলেন যে এইখানে তার সাথে এই যে 1000 খানেক ভক্ত এসেছে, সেই ভক্তের সংগঠে গাছপালা বন জঙ্গল ভেঙে যাচ্ছিল। আর বন্য পশু পাখিরা তারা উদ্বেগ প্রাপ্ত হয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছিলেন। তখন মহাপ্রভু চিন্তা করলেন, আমি এই সমস্ত লোকজন নিয়ে যদি বৃন্দাবনে যাই, বৃন্দাবনেও এই রকম অবস্থার সৃষ্টি হবে। তিনি চিন্তা করলেন, পূর্বে মাধবেন্দ্র পুরীপাদ একাকী বৃন্দাবনে গিয়েছিলেন এবং গোবিন্দকুণ্ডে স্নান করে জলপান করে যখন তিনি সেখানে বসেছিলেন তখন কৃষ্ণ দুগ্ধদান করার ছলে তার কাছে এসেছিলেন যে হে সন্ন্যাসী ঠাকুর, তুমি এখানে বসে কি চিন্তা করছো? কেন লোকের কাছে মেঘে খাও না? তো এই দুগ্ধ নিয়ে তুমি পান করো, আমাকে এক্ষুনি যেতে হবে গাভী দহন করতে, পরে এসে আমি এই পাত্র নিয়ে যাব। মাধবেন্দ্র পুরীপাদ জিজ্ঞাসা করলেন যে তুমি কি করে জানলে যে আমি উপবাসী আছি? বললে কি এইখানে গ্রামের মহিলারা তারা জল নিতে এসে তোমাকে দেখে আমার কাছে গিয়ে এই কথা বলেছে। এই বলে সে তাড়াতাড়ি চলে গেল। মাধবেন্দ্র পুরীপাদ কী করেছিলেন, সেই দুগ্ধ পান করে পাত্র ধৌত করে সেখানে রেখে দিলেন। বারবার পথের পানে তাকাচ্ছেন, কিন্তু সেই বালক আর এলো না। তো তিনি হরিনাম করতে লাগলেন। শেষ রাত্রে যখন তার একটু তন্দ্রা নিদ্রা এলো তখন তিনি স্বপ্নে দেখলেন সেই বালক এসে মাধবেন্দ্র পুরীপাদের হাত ধরে একটা কুঞ্জের ভিতরে নিয়ে গেল এবং সেই কুঞ্জ দেখিয়ে বলল, দেখো আমি হচ্ছে ব্রজনাভ, কৃষ্ণের নাতির পুত্র, ব্রজনাভের স্থাপিত্র, এই গ্রামের অধিকারী। তো আমাকে এইখানে কি করছে সেবকেরা মেলেচ্ছবই আমাকে এইখানে রেখে তারা চলে গেছে। তখন থেকে আমি এই কুঞ্জের ভিতরে আছি। শীত গ্রীষ্ম বাতে আমি অনেক কষ্ট পাই। আর তোমার পানে তাকাইছি যে কখন মাধবেন্দ্র আসবে, আমাকে এখান থেকে তুলে সেবা প্রকাশ করবে। তো তুমি গ্রামের লোকজনকে ডাকো, তাদেরকে নিয়ে আমাকে এই কুঞ্জ থেকে পাহাড়ের পর্বতের উপরে নিয়ে স্থাপনা করো এবং আমার সেবা প্রকাশ করো। তো স্বপ্ন যখন ভেঙে গেল মাধবেন্দ্র পুরীপাদ কান্না করতে লাগলেন যে আমি কৃষ্ণকে দেখলাম তথাপি আমি তাকে চিনতে পারলাম না। তখন সকালবেলা হওয়ার পরে তিনি গ্রামের ভিতরে গিয়ে গ্রামের লোকজনকে একত্র করে তিনি বলতে লাগলেন, তোমাদের গ্রামের ঈশ্বর এই কুঞ্জের ভিতরে আছে, চলো দাও কুঠারি সঙ্গে লাও, তাকে কুঞ্জ থেকে বের করি। তখন তারা সেখানে গিয়ে সেই গোপালকে সেখান থেকে উত্তোলন করলেন, পর্বতের উপরে রেখে তাকে স্থাপনা করলেন এবং প্রতিদিন সেখানে উৎসব চলতে লাগলো। তো এইরকমভাবে মহাপ্রভু চিন্তা করলেন যে পূর্বে মাধবেন্দ্র পুরীপাদ একাকী বৃন্দাবনে গিয়েছিলেন আর কৃষ্ণ তাকে দুগ্ধ দান করার ছলে তাকে দেখা দিলেন। তা আমি যদি এই 1000 খানেক ভক্ত নিয়ে বৃন্দাবনে যাই তো বৃন্দাবনের দর্শনের যে আনন্দ সুখ তা আমি প্রাপ্ত হব না। আমি এদের নিয়ে বৃন্দাবনে যাব না, আমি একাকী যাব বা সঙ্গে একজন সঙ্গীকে নিয়ে বৃন্দাবনে যাব। এইরকম চিন্তা করে পরের দিন তিনি গঙ্গায় স্নান করে কাউকে কিছু না বলে তিনি দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলেন।
চলতে চলতে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে উপনীত হইলেন এবং ভক্তগণের কাছে ঘোষণা করলেন যে আমার এই যাত্রায় বৃন্দাবনে যাওয়া হবে না, তোমরা সকলে যার যার আপনা আপন গৃহে ফিরে গিয়ে কৃষ্ণ নাম করে আমাকে আশীর্বাদ করো, আমি যাতে করে সুখে বৃন্দাবনে যেতে পারি। তারপরে কয়েকদিন তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে অবস্থান করলেন। তারপর কয়েকজন ভক্তকে সঙ্গে করে তিনি তাড়াতাড়ি আবার নীলাচলে ফিরে গেলেন। তো সেই বছরই বিজয়া দশমীতে যাত্রা করে মহাপ্রভু বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গে করে তিনি কটককে ডাইনি রেখে বাইর এই ঝাড়ি ঘণ্ড বনপথে প্রবেশ করে সেই বনের পশু পাখি বাঘ ভাল্লুক সকলকে নৃত্য করিয়ে কৃষ্ণ নাম প্রদান করে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। এই যে মহাপ্রভুর এই রামকেলি গ্রাম বা মালদহে এবং কানাইনাশালায় মহাপ্রভুর লীলা কথা। তো যাই হোক, এইভাবে আপনারা হচ্ছেন এই গৌরমণ্ডল ভূমির অন্তর্গত মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি এবং রূপ সনাতন আদি গোস্বামী তাদের লীলাস্থল। আর এইখানে আরও একজন ভক্তের কথা চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ আছে, তার নাম হচ্ছে বুদ্ধিমন্ত খান। এই বুদ্ধিমন্ত খান এক সময় এই গৌর দেশের, আগে এই দেশটাকে বলা হতো গৌর দেশ, গৌরের রাজা ছিলেন। তারই অধীনস্থ কর্মচারী ছিল সে কে, হোসেন শাহ। তো একবার একটা পুকুর খনন কার্য করার সময় সেই যে হোসেন শাহ সে কিছু কারচুপি করেছিল, তা যখন বুদ্ধিমন্ত খান ধরতে পারলেন তখন তাকে কয়েক গা বেত্রাঘাত দিয়েছিলেন। তারপরে কি হলো, ছলে বলে কৌশলে পরবর্তীকালে সেই হোসেন শাহ এই বাংলার নবাব হয়ে যান এবং তারই অধীনস্থ একজন সামন্ত রাজা থেকে যান এই বুদ্ধিমন্ত খান। তখন কি হয়েছিল, তার ওই যে পিঠে বেত্রাঘাত লাগানো হয়েছিল, একটা বেত্রাঘাত খুব বেশি জোরে লেগে গিয়েছিল, তার চামড়া ফেটে গিয়েছিল, একটা কালো দাগ লেগে গিয়েছিল। এক সময় যখন হোসেন শাহ স্নানাদি কার্য করতে যাবেন, জামা কাপড় খুলছিলেন, তখন তার বেগম সেই পিঠের কালো দাগটা দেখতে পেয়েছিল। তখন সে জিজ্ঞাসা করলো যে আপনার পিঠের উপরে এই কালো দাগ কি? তখন সেই হোসেন শাহ তার সমস্ত কথা তার পত্নীকে বলেছিলেন। এই কথা শোনা মাত্র তার পত্নী বললেন যে তোমার অধীনে এখনও সেই বুদ্ধিমন্ত খান আছে, তাকে কেন তুমি এতদিন মৃত্যুদণ্ড দেও নাই? তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তখন হোসেন শাহ বলেছিল যে দেখো, আমি তার অধীনস্থ একজন কর্মচারী ছিলাম, তো আমি অন্যায় করেছি, তিনি বিচার করে আমাকে শাস্তি দিয়েছেন, তো কেন আমি তাকে শাস্তি দেব? বলছে না, তাকে কোনো না কোনো শাস্তি দিতে হবে। তখন কিছুতে শাস্তি দেবে না। তখন সে বলছে ঠিক আছে, তাকে শাস্তি না দাও, অন্তত কী করে তার জাত নিয়ে নাও। তখন সে বলল যে এই যে বুদ্ধিমন্ত খান একজন সম্ভ্রান্ত লোক, তার যদি জাত নেওয়া হয় সে প্রাণে বাঁচতে পারবে না। তখন সেই স্তৈন রাজা কি করেছিল, তার কিছু পাইপ্যাদেরকে আজ্ঞা দিল যে তোমরা কি করো, তাকে রাজপথে ধরে আমাদের ব্যবহার করার যে পাত্র করোয়ার পানি তার মুখে ঢেলে দাও। তখন একদিন রাস্তায় ধরে সেই সমস্ত পাইপ্যাদারা বুদ্ধিমন্ত রায়ের মুখে সেই জল ঢেলে দেয়। তখনকার দিনে আমাদের হিন্দু সমাজে জাত নেওয়াটা খুব সহজ ছিল। কেউ যদি জোর করে কাউকে মুখে থুতু দিত বা এই জাত জল ঢেলে দিত, তো হিন্দু সমাজের লোকেরা তাকে আর সমাজে গ্রহণ করত না। তখন বুদ্ধিমন্ত খানের জাত চলে গেল, তিনি জাতিচ্যুত হলেন, রাজ্যচ্যুত হলেন এবং তিনি তখন বেরিয়ে গিয়ে বিভিন্ন তীর্থস্থানে গিয়ে তারে কি প্রায়শ্চিত্ত হতে পারে সেই কথা তিনি জিজ্ঞাসা করছিলেন। এইভাবে ঘুরতে ঘুরতে তিনি কি করেছিলেন, কাশী চলে গেলেন। তো সেই সময় মহাপ্রভু কি করেছিলেন, সে বৃন্দাবন ভ্রমণ করে কাশীতে ফিরে আসছিলেন। তখন এই বুদ্ধিমন্ত খান কাশীতে গিয়ে বিভিন্ন পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করলেন
তার যা ব্যাপার ঘটে গেছে সেই কথা জিজ্ঞাসা করলেন। তখন তারা নানা রকম বিধান দিতে লাগলো, এর কি প্রায়শ্চিত্ত হবে। কেউ বলল যে তোমাকে এখন তপ্ত ঘি পান করতে হবে, গরম ঘি পান করলে কেউ বেঁচে থাকতে পারে। আবার কেউ বলল না, তার লঘু কাজে কেন এরকম গুরুতর দণ্ড হবে, তার কি করতে হবে। বুদ্ধিমন্ত খান কিছুতেই বুঝতে পারছিলেন না। তারপরে কি হলো, তিনি তখন জানতে পারলেন যে নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত নিমাই পণ্ডিত তিনি সন্ন্যাস গ্রহণ করে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করেছেন এবং এই কাশীতে এখন আছেন। তখন তিনি লোকের কাছে জিজ্ঞাসা করে মহাপ্রভুর নিকটে গেলেন, তাকে দণ্ডবত প্রণাম করে তার নিকটে বসলেন এবং তার জীবনে যা কিছু অঘটন ঘটনা ঘটেছে তা তিনি বলে তার কি প্রায়শ্চিত্ত হতে পারে মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন। তখন মহাপ্রভু বললেন যে তুমি যদি একবার কৃষ্ণ নাম গ্রহণ করো তাহলে তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে, আরেকবার যদি তুমি কৃষ্ণ নাম করবে তাহলে তুমি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে যাবে, প্রায়শ্চিত্ত নাই আর এর উপরে। তখন সে বুদ্ধিমন্ত খান কৃষ্ণ নাম করতে লাগলেন। মহাপ্রভু তাকে ধরে আলিঙ্গন করলেন। তৎক্ষণাৎ এই বুদ্ধিমন্ত খান তিনি কি হলেন, সুবুদ্ধি রায়, তিনি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে গেলেন। তখন মহাপ্রভু তাকে আজ্ঞা দিলেন যে যেইখানে তোমার জাতিচ্যুত হয়েছ, সমাজচ্যুত হয়েছ, সেখানে তোমার যাওয়ার দরকার নাই, তুমি এখান থেকে কি করো, বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ নাম করো। আর এরপর থেকে বৃন্দাবনে অনেক গৌরীয় বৈষ্ণবরা বৃন্দাবনে যাবে, তুমি কি করবে, তাদের সেবা করবে। তখন সেই সুবুদ্ধি রায় তিনি বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে বনে বনে ঘুরে হরিনাম করতে লাগলেন। এইভাবে সুবুদ্ধি রায় তিনি বৃন্দাবনে কৃষ্ণনাম করছেন আর চিন্তা করলেন যে মহাপ্রভু আমাকে নির্দেশ দিয়েছে যে গৌরীয় বৈষ্ণবরা আসবে তাদের সেবা করতে, তো সেবা করতে হলে কিছু অর্থকড়ির দরকার হয়। তখন তিনি কি করলেন, তিনি একটা বুদ্ধি ঠিক করলেন। তিনি বৃন্দাবনের বনে যেই সমস্ত গাছপালা ভেঙে পড়ে গেছে সেই সমস্ত কাঠ কেটে এনে তিনি মথুরার বাজারে বিক্রি করতেন, আর যেই অর্থকড়ি পেতেন তা এক মহাজনের কাছে জমা রাখতেন। আর গৌরীয় বৈষ্ণব পেলে যারা এই বাংলা থেকে বৃন্দাবনে ভ্রমণ করতে যেত, বাঙালিরা সাধারণত ভাত খায়, তখন তিনি কি করলেন, এই বাঙালি বৈষ্ণব পেলে তাদেরকে দই ভাত খাওয়াতেন, ভাত রান্না করতেন আর বাজার থেকে দোয়ালার থেকে দই কিনতেন, দই ভাত খাওয়াতেন। আর তাদের জন্য তিনি সরিষার তেলের ব্যবস্থা করতেন। বৃন্দাবনে ওয়েদার খুব সূক্ষ্ম রুক্ষম, তাদেরকে সরিষার তেলের শিশি ভরে রাখতেন আর তা দিতেন। এইভাবে সেই সুবুদ্ধি রায় সারা জীবন থেকে তিনি বৃন্দাবনে বাস করে ভজন করেছেন এবং গৌরীয় বৈষ্ণবগণের সেবা করেছেন। তারপরে যেন রূপ সনাতন আদি গোস্বামীরা বৃন্দাবনে গেলেন, তাদেরকে ওই সুবুদ্ধি রায় সেখানে তাদেরকে ঘুরিয়ে বন দেখাইয়েছেন। তো যাই হোক, এইভাবে তিনি সারা জীবন বৃন্দাবনে বাস করে মহাপুরুষ নির্দেশ অনুসারে কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন করলেন এবং বৈষ্ণবগণের সেবা করলেন। তো সেই পদাঙ্কিত ভূমি এই মালদহে আপনাদের বাসস্থান, জন্মস্থান। তো আপনাদের দায়িত্ব কর্তব্য কী হচ্ছে, শ্রীমন মহাপ্রভুর এই শিক্ষা এবং বাণীকে আপনাদের নিজে নিজে জীবনে গ্রহণ করে সমগ্র পৃথিবীর মানুষের কাছে তা পৌঁছে দেওয়া। তাহলে আপনাদের এই মানব জীবন সার্থক হবে এবং ধন্য হবে। তা আমাদের এই যে মানব জীবন, এই মানব জীবন হচ্ছে একটা দুর্লভ জীবন, শ্রেষ্ঠ জীবন। আমাদের এই বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে 84 লক্ষ প্রকার জীবজন্তু আছে। তার ভিতরে এই মানব জীবনকে বলা হয়েছে দুর্লভ জীবন বা শ্রেষ্ঠ জীবন। কেন? কারণ এই মানব জীবন প্রাপ্ত হইলেই জীব কি করতে পারে, হরিনাম হরিভজন করতে পারে। আর অন্য কোনো দেহধারী প্রাণীগণের জন্য সেই সুযোগ বা সুবিধা নেই। তারা সারা জীবন ধরে
চারি প্রকার কর্ম করে তারা তাদের জীবনটা অতিবাহিত করে দেয়। সেই চারি প্রকার কর্ম হচ্ছে কি? আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। যখন ওদের খিদে লাগে তখন খাদ্য গ্রহণ করে, তারপরে ওরা ওদের সুবিধা অনুসারে একটুখানি ঘুমিয়ে নেয়। আর প্রত্যেক প্রাণী দেখা যায় প্রাণী জগতে অন্য কোনো বলশালী প্রাণীর কাছ থেকে তাদের ভয় আছে, বিপদের আশঙ্কা আছে, যার জন্য প্রত্যেক প্রাণী আত্মরক্ষা করা, তার নিজেকে রক্ষা করবার একটা প্রবণতা দেখা যায়। তারপরে ওরা আরও একটা কর্ম করে কি? ওরা বংশ বিস্তার করে, বংশবৃদ্ধি করে। তো এই চারি প্রকার কর্মের ঊর্ধ্বে ওরা অন্য কোনো কিছু করতে পারে না, ভাবতে পারে না, কারণ বিধাতা ওদেরকে সেই ক্ষমতা প্রদান করেনি। আর যখন কোনো মানুষ, কোনো প্রাণী এই মানুষ হয়ে জন্মগ্রহণ করেন, তো এই মানুষ হয়ে জন্মগ্রহণ করবার সাথে সাথে আমরা বিধাতার কাছ থেকে এই সমস্ত প্রাণীগণ অপেক্ষা একটা জিনিস আমরা অধিক পরিমাণে প্রাপ্ত হয়েছি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই চেতনা, চিন্তা বা ভাবনা করে কর্ম করবার এই যে প্রবণতা, তা আমরা প্রাপ্ত হয়ে যাই। যার ফলে মানুষ হয়ে জন্মগ্রহণ করবার পরে একটুখানি বড় হইলে আমরা চিন্তা করতে পারি, ভাবতে পারি যে আমি কে, আমি কোথায় ছিলাম, কেন আমি এই জগতে এসেছি, পরমেশ্বর ভগবান কি, তার সাথে আমার সম্পর্ক কি, আর এখানে কেন আমি এইরকমভাবে দুঃখ কষ্ট ভোগ করছি। যখন কোনো মানুষের ভিতরে এই প্রকার চেতনার উদয় হয়, এটাকে বলা হয় অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। আর যখন কোনো মানুষের ভিতরে এই অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসার উদয় হবে, তখন থেকে শুরু হয় তার এই পারমার্থিক জীবন। তখন তিনি কোনো সাধু শাস্ত্র বা গুরুর সান্নিধ্যে গিয়ে পরিপ্রশ্ন করে অবগত হতে পারেন যে আমরা হচ্ছে অনুচেতন বিশিষ্ট ক্ষুদ্র জীব, তাই আমাদের কর্তব্য হচ্ছে কি? সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করা। এবং তিনি সে জানতে পারেন আমরা অনুচেতন ক্ষুদ্র জীব, আর পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান বিভু চৈতন্য। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে কি? সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করা। তিনি আরও জানতে বুঝতে পারেন যে আমরা প্রকৃতপক্ষে এই দেহ নই, আমাদের প্রকৃত সত্তা হচ্ছে কি? আত্মা। সে আত্মা অনাদিকাল ধরে আছে, ভবিষ্যতে থাকবে, তার কখনো বিনাশ নেই। তাকে জলে রেখে আগুনে পুড়িয়ে অস্ত্রের আঘাতে তার কখনো বিনাশ করা যায় না। আর অপরদিকে আমাদের এই যে দেহটা, এটা আগে ছিল না, বর্তমানে আছে, আর যে কোনো সময় আমাদের এই দেহের বিনাশ ঘটবে। এইরকমভাবে তিনি আত্মতত্ত্ব উপলব্ধি করে, ঈশ্বর তত্ত্ব জেনে কোনো সদ্গুরুর কাছ থেকে দীক্ষামন্ত্র প্রাপ্ত হয়ে তার এই পারমার্থিক জীবন শুরু করতে পারেন। তবে এই যে সুযোগ বা সুবিধা, এটা কেবলমাত্র এই মানব দেহধারী প্রাণীগণের জন্যই সম্ভব, আর অন্য কোনো দেহধারী প্রাণীগণের জন্য তা সম্ভব নয়। এই জন্য এই মানব জীবনকে বলা হয়েছে দুর্লভ জীবন বা শ্রেষ্ঠ জীবন। এখন আমরা যদি এই দুর্লভ মানব জীবন প্রাপ্ত হওয়ার পরেও যদি এই পারমার্থিক জীবন শুরু না করব, তাহলে আমাদের গতি কী হবে? আমাদেরও এই সমস্ত পশু পাখির ন্যায় সারা জীবন ধরে এই চারি প্রকার কর্ম করেই আমাদের জীবন অতিবাহিত করে দিতে হবে। যেহেতু আমরা বিধাতার সৃষ্ট সেরা জীব, তার কাছ থেকে আমরা অধিক চেতনা প্রাপ্ত হয়েছি, তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে কি? আমাদের এই চেতনার যথার্থ সদ্ব্যবহার করে যাওয়া, অর্থাৎ আমাদেরকে পারমার্থিক জীবন শুরু করা। আর এই যে কলিযুগ চলছে, এই কলিযুগে এই পারমার্থিক জীবন শুরু করবার একমাত্র উপায় হচ্ছে কি? যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভক্তি যুগের মাধ্যমে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে যাওয়া। তা যদি আমরা করব, তাহলে আমাদের এই মানব জীবন সার্থক হবে, ধন্য হবে। তো এই কলিযুগের প্রথম সন্ধ্যায় স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী
রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে সপার্ষদে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তিনি নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন এবং তিনি নিজে এবং তার এই পারিষদ ভক্তবৃন্দের দ্বারা আচরণ করিয়ে শিক্ষা দিলেন কি করে এই কলিহত জীব তারা পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে তারই নাম করবেন। আর তা শিক্ষা দিতে গিয়ে তিনি কোনো স্থানাস্থান কালাকাল পাত্র পাত্র বিচার না করে যাকে আগে কাছে পেয়েছেন তাকেই তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। এমনকি নবদ্বীপবাসী পাষণ্ড যে দুই ভাই জগাই মাধাই যারা এমন কোনো হীন পাপ কর্ম নাই যা করে নেই তাদেরকে বিনা সাধনায় অযাচিতভাবে এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। তারপরে মহাপ্রভু আমাদের এই ভারতবাসীগণের উদ্দেশ্যে একটা বিশেষ আজ্ঞা প্রদান করে গেছেন। তার সেই বিশেষ আজ্ঞাটা হচ্ছে কি যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি কর পরোপকার। অর্থাৎ আমাদের এই যে ভারত ভূমি হয়েছে অত্যন্ত পুণ্যভূমি। পূর্বকাল থেকে দেখা যায় যখনই পরমেশ্বর ভগবান এই জগতে অবতীর্ণ হয় তিনি কোনো বিশেষ কার্য বা লীলা করতে ইচ্ছা করেছেন তখনই তিনি ভারত ভূমিতে অবতীর্ণ হয়ে তা করে গেছেন। যার জন্য এই ভারতবর্ষ হয়েছে ভগবানের পদাঙ্কিত ভূমি। তার লীলাক্ষেত্র এই ভারতবর্ষব্যাপী ভগবানের অনেক পবিত্র ধাম আছে, অনেক পবিত্র তীর্থ আছে এবং এই সমস্ত ধাম বা তীর্থাদিতে অনেক পবিত্র কুণ্ডাদি আছে এবং ভারতবর্ষের অনেক নদ নদী আছে যা হচ্ছে অত্যন্ত পবিত্র। তো এই ভারতভূমিতে মানব জীবন লাভ করবার ফলে আমরা এই সমস্ত ধাম বা তীর্থাদিতে গমনাগমন করতে পারি। এই সমস্ত পবিত্র নদ নদী কুণ্ডাদিতে স্নান আদি কার্য করবার ফলে আমাদের জন্ম জন্মান্তরে যত পাপ কর্ম আছে তা দূরীভূত হয়, আমাদের চিত্তবৃত্তি নির্মল হয় এবং ভগবানের আরাধনা করার ক্ষেত্র প্রশস্ত হয়। তাছাড়া যুগ যুগ ধরে ভারতভূমিতে অনেক মুনি ঋষি সাধু সন্তরা এসেছেন। সে সাধু সঙ্গ লাভ করবার অপূর্ব সুযোগ আমরা লাভ করতে পারি, যার জন্য আমরা অতি সহজেই বুঝতে পারি যারা এই পূর্ব জীবনে অনেক সুকৃতি পুণ্য অর্জন করেছেন তারাই কেবলমাত্র এই ভারতভূমিতে এই দুর্লভ মানব জীবন প্রাপ্ত হতে পারেন। তো আমাদের এই যে জগৎ এই যে ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পরোপকার। এখন আমাদের এই মানব জীবন কিভাবে সার্থক হবে? আমরা যদি এই কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম গ্রহণ করব, ভক্তি যুগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আরাধনা করব, তাহলে আমাদের এই মানব জীবন সার্থক হবে। তো আমাদের এই মানব জীবন হচ্ছে কি একটা দুর্লভ জীবন, শ্রেষ্ঠ জীবন। তদুপরি এই জগৎটা হচ্ছে কি দুঃখালয়ং অশাশ্বতম, এই জগৎটা হচ্ছে দুঃখের আগার। এখানে একটা দুঃখের অবসান হতে না হতেই আরেকটা দুঃখ এসে উপনীত হয়ে যায়। এখানে ত্রিতাপ যন্ত্রণা আছে, আদি দৈবিক আদি ভৌতিক আদি আত্মিক যন্ত্রণা। তদুপরি রয়েছে আবার জন্ম মৃত্যু জরা ব্যাধি, তার কবলে কবলিত হয়ে এখানে আমরা নিরন্তর দুঃখ কষ্ট ভোগ করে চলেছি। তারপরে আমাদের এই কর্ম অনুসারে কখনো স্বর্গে কখনো নরকে গিয়ে আমরা এই দুঃখ কষ্ট সুখ ভোগ করে থাকি। একমাত্র মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে তিনি যে হরে কৃষ্ণ নাম প্রদান করে গেছেন, ভক্তি যোগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আরাধনা করার পথ দেখে গিয়েছেন। আমরা যদি সেই পন্থা অবলম্বন করব তাহলে একসময় ভগবত প্রেম প্রাপ্ত হয়ে ভগবানের নিত্যধামে ফিরে গিয়ে নিত্য সেবায় নিত্যকাল আমরা সেখানে অবস্থান করব। তো মহাপ্রভুর সেই নির্দেশ অনুসারে তার পারিষদ ভক্তবৃন্দ পূর্ববর্তী গৌরীয় বৈষ্ণব আচার্যগণ তারা নানা প্রকার কৌশল অবলম্বন করিয়ে আমাদের মতন এই নিত্যবদ্ধ জীবগণকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার তারা কৌশল অবলম্বন করেছেন। তারা বিভিন্ন শাস্ত্র গ্রন্থে সহজ সরল ভাষায় টিকা ভাষ্য রচনা করেছেন, বিভিন্ন পদ কীর্তনাদি রচনা করেছেন। তদুপরি আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভ্রাপনামিত সংঘের প্রতিষ্ঠাতা এবং আচার্য ছিল
অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি তার গুরুদেবের নির্দেশ অনুসারে তার জীবনের 69 বছর বয়সে এই ভারতবর্ষ থেকে প্রাচ্য দেশে গিয়ে তিনি এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপনা করলেন এবং তার শেষ জীবনে শেষ 12টা বছর তিনি সমগ্র পৃথিবী 14 বার পরিভ্রমণ করে সমগ্র পৃথিবীব্যাপী 1.5 শতাধিক এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির স্থাপনা করলেন এবং তার স্থাপনা করলেন এবং ভারতবর্ষে ফিরে এসেও তিনি এই বৃন্দাবন, সিধা মায়াপুর, দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা, বোম্বাই প্রভৃতি বড় বড় শহরে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির স্থাপনা করেছেন। তবে তার সবচাইতে বড় অনবদ্য অবদান হল এই গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভক্তিরসামৃত, সিন্ধু, ঈশোপনিষদ প্রভৃতি বৈদিক গ্রন্থাবলী সংস্কৃত এবং বাংলা থেকে ইংরেজি ভাষায় তা অনুবাদিত করে প্রকাশনা করেছেন এবং তার অনুগামী ভক্তগণের প্রতি তিনি নির্দেশ দিয়েছেন তার অনুবাদিত যত গ্রন্থাবলী আছে তা পৃথিবীর যত যত ভাষা আছে তত ভাষায় তা অনুবাদিত করে প্রকাশনা করে সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা বিতরণ করতে তার অনুগামী ভক্তগণ সেই কার্য করে চলেছেন, যার ফলস্বরূপ সমগ্র পৃথিবীর 150 অধিক ভাষায় এই সমস্ত বৈদিক গ্রন্থাবলী অনুবাদিত হয়ে প্রকাশিত হয়েছেন। সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা বিতরণ কার্য চলছে, যার ফল অনুসারে সমগ্র পৃথিবীর মানুষ আজ তারা তাদের নিজ নিজ ভাষায় আমাদের এই বৈদিক জ্ঞান তারা লাভ করতে পারছেন। আর এই সমস্ত গ্রন্থাবলী অধ্যয়ন করে তারা উপলব্ধি করতে পারছেন এই কলিযুগে ভগবানের এই দিব্য নাম হরে কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো গতি নেই। তাই তারা হরে কৃষ্ণ নাম গ্রহণ করছেন, ক্রমে ক্রমে বৈষ্ণব সদাচার পালন করে তারা হরিনামে দীক্ষিত হচ্ছেন। আর প্রতি বছরই ফাল্গুনী পূর্ণিমা আগমন উপলক্ষে তারা সিধা মায়াপুরে আসেন, প্রদব্রজে নবদ্বীপ ধাম পরিক্রমা করে তারা জগন্নাথপুরী ধাম, বৃন্দাবন ধামাদি দর্শন করে তারা তাদের নিজ নিজ স্থান বা দেশে ফিরে যান। এটা আমাদের এই ভারতবাসীগণের জন্য যে কত বড় গৌরবের বিষয় তা আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত এবং চিন্তা করা উচিত। আর গত 45 বছর ধরে সিধা মায়াপুরকে কেন্দ্র করে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্টের মাধ্যমে প্রচার কার্য চলছে, যা হচ্ছে গৃহী ভক্তদের জন্য, যারা ব্রহ্মচারী বা সন্ন্যাসীগণের ন্যায় স্থায়ীভাবে মঠে মন্দিরে বাস করতে পারেন না, তারা যাতে করে নিজ নিজ গৃহে অবস্থান করে শ্রীমন মহাপুরুষ শিক্ষা অনুসারে এই ভগবত ভক্তি পথ অবলম্বন করতে পারেন, তার একটা পথ প্রশস্ত করে দেওয়া। আর যারা তা করবেন তাদের সাথে আমাদের একটা স্থায়ী যোগাযোগ থাকবে। একটা নামহট্ট মানে হয়েছে ভগবানের দিব্য নাম, হট্ট শব্দের মানে হচ্ছে হাট বা বাজার। এটা হচ্ছে হরিনামের বাজার। তারা কমপক্ষে সপ্তাহে একদিন 5-7 জন ভক্ত এক স্থানে মিলিত হবেন এবং একটা কীর্তন অনুষ্ঠান করবেন, যেখানে এই রাধা মাধব গুরু পরম্পরা গৌরনীতার চিত্রপট বা আলেখ্য থাকবে, একটা টবেতে তুলসী থাকবে, ভক্তগণ সেখানে মিলিত হয়ে এই তুলসী বন্দনা গৌরারতি কীর্তন করবেন, পঞ্চতত্ত্ব কীর্তন করে হরিনাম করে তারা জয়ধ্বনি দিয়ে সেখানে বসবেন, মঙ্গল আচরণ করবেন। তারপরে গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, গৌরনীতের বন্দনা কীর্তন করেন। গীতা, ভাগবত কোনো ভক্তিমূলক গ্রন্থ থেকে তাদের ভিতর থেকে একজন পাঠ করবেন, ব্যাখ্যা করবেন। আবার কিছুক্ষণ সময় হরিনাম কীর্তন করে সেই অনুষ্ঠান সমাপ্ত করবেন। যারা কমপক্ষে সপ্তাহে একদিন এমন একটা কীর্তন অনুষ্ঠান করতে পারবেন, তাদের সেই সংঘকে ইস্কন অনুমোদিত শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট বলে অনুমোদন দেওয়া হবে এবং তারা একটা রেজিস্ট্রেশন নাম্বার প্রাপ্ত হয়ে যাবেন। আর এই পশ্চিম বাংলার প্রতিটা জেলাতে আমাদের 2 বা ততোধিক ব্রহ্মচারী প্রভু নিয়োজিত আছে, যাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কি বছরে একাধিকবার সেই সমস্ত নামহট্ট পরিদর্শন করে তাদেরকে নির্দেশনাদি দেওয়া, যাতে করে তারা উত্তর সুন্দর এবং সুষ্ঠুভাবে
এই নামহট্ট গড়ে তুলতে পারেন। আপনাদের এই মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলার নামহট্টের ভারপ্রাপ্ত প্রচার হচ্ছে বর্তমানে সনাতন বিশ্বম্বর দাস ব্রহ্মচারী। তার সাথে যোগাযোগ রাখবেন এবং আপনাদের এলাকায় এই নামহট্ট গড়ে তুলবেন। তো যাই হোক, এইভাবে আমাদের নামহট্ট প্রচার এগিয়ে চলেছে। আমরা আশা করব আপনাদের এই এলাকায় আমরা নতুন নয়, এর আগে আমরা অনেকবার এসেছি। ওই কামাদে আমরা এর আগে অনেক বছর আগে বড় প্রোগ্রাম করেছিলাম। তো যাই হোক, তো আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ। আপনারা খুব মন দিয়ে আমাদের অনুষ্ঠান শুনছেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।